বড় হেতা এলে। আমি কি তোমাকে বলেছি আমি আমার ঘরে তোমাকে শুতে দেব? আমার একা শোয়ার অভ্যেস। আমার পাশে কেউ শুলে আমার ঘুম হয় না কো। ও তাহলে মামনি আমি একটা কাজ করব, আমি না তোমার পাশে শোবো না, আমি এখানেই বিছানা করে শুয়ে পড়বো, তাহলে তো আর তোমার কোনো অসুবিধা হবে না। মেকু পিসি আমার এই 7 মহলা বাড়িতে এতগুলো ঘর পড়ে আছে, ওরা আমার ঘরখানায় শোয়ার জন্য পছন্দ হলো। তুমি কি আমার উপর রাগ করেছো মামনি? না, রাগ করবে না, ওকে ভালো বলবে। তখন পই পই করে অত করে বললুম যে এত বেলায় চানখানা করিসনি, শুনলি আমার কথা? হ্যাঁ, সেই গিয়ে চান করলি, বললুম রান্নাঘরে যাসনি, ঠেলে বয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলি, শুনলি আমার কথাখানা? মা যে বললো রান্নার লোক আসেনি, তাই আমি রান্নাটা না করতাম যদি তা। দুদিনের যুগে ভাত রেখে অন্ন। তুই রান্না না করলে কি হতো? কি হতো? হ্যাঁ, এই তো দুদিন এসছিস, এই দুদিনের তরে এসে কি নিজেকে গিন্নি ভেবেছে নাকি এই বাড়ির? তুই যখন ছিলিনি এই বাড়ির লোক না খেয়ে মরেছে। বাউন ঠাকুর কি একদিন নতুন কামাই করেছে? আর বাউন ঠাকুর কামাই করে নেকো, তাকে টিপে দিয়েছে। এই ঘরের লোকের ছোট লোক তুমি জানো? তুমি তো কিচ্ছু জানো নিকো, সব আমি জানি। হ্যাঁ, আমার কিন্তু কাজ করতে কোনো কষ্ট হয় না। এই চুপ কর, মুখে মুখে একদম তক্ক করবি নি। কাজ করলে নাকি ওনার কষ্ট হয় নেকো। কি ভেবেছিস? কি ভেবেছিস? হ্যাঁ, ঝিগিরি করে এবারের লোকের মন জয় করবি? না মামুনি, আমি মোটেও সেসব কিছু ভাবিনি। বলি হ্যালো, ঝিগিরি যদি করবি তাহলে নিজের কাকার বাড়িতেই করতে পারতিস। হ্যাঁ, হেতা আসার কি দরকার ছিল বল দেখিনি ওকে? কেমন ধারা মেয়ে এলো তুই? হ্যাঁ, নিজের স্বামীর মাথাখানা ঘুরুতে পারলি নি। আমার স্বামী না হয় বারটানে পর হয়ে গেল, আমাদের চাঁদ বাবার তো তেমন ধারা কিছু নেই গো। তাইলে তুই সেটা কাজে লাগাতে পারলি নি? হ্যালো, তোকে পই 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 করে যে এত শিক্ষা দিলুম, কি লাভ হলো বল দেখিনি? হ্যাঁ, দূর 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 দূর, তোর দ্বারা কোনো কাজ হবে? যা দেখিনি কিনে যা। বলি গরুর মতো ড্যাব ড্যাবে চোখে তাকে কি দেখছিস? হ্যাঁ, এত করে যে তোকে শিখুল সব বেফলে গেল। হ্যাঁ, খালি কাজের মধ্যে একটাই কাজ হয়েছে, চাঁদ বাবা তোকে আবার ফিরিয়ে এনেছে। তো ফিরিয়ে যখন তোকে এনেছে তখন সেটাকে তুই কাজে লাগা। বাড়ির সকলের কাছে ঝিগিরি করে থাকবি থাক।